টিকটক অ্যাকাউন্ট একেবারে চিরতরের জন্য কিভাবে ডিলিট করবেন আজকের ভিডিওতে কিন্তু আমি সেইটাই দেখাবো। অনেক সময় কিন্তু আমরা বিভিন্ন কারণে কিন্তু টিকটক অ্যাকাউন্ট খুলে থাকি, অতঃপর দেখা যায় আমাদের সেই টিকটক অ্যাকাউন্ট আর প্রয়োজন হয় না, আমরা চাই একেবারে চিরতরের জন্য টিকটক অ্যাকাউন্টটা ডিলিট করে দেওয়ার জন্য। তো আপনারা যারা চিরতরের জন্য টিকটক অ্যাকাউন্টটা ডিলিট করতে চান তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি কিন্তু সম্পূর্ণ নতুন নিয়মে A to Z মোবাইল স্ক্রিনের মাধ্যমে কিভাবে কি করতে হবে সম্পূর্ণ প্রসেস কিন্তু দেখিয়ে দিব। তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়ত আপলোড হচ্ছে। আর যদি এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস না করতে চান অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন। আমাদেরকে সর্বপ্রথম আমাদের একেবারে চিরতরের জন্য টিকটক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আমাদের সরাসরি টিকটক অ্যাপসে চলে যেতে হবে। টিকটকে আসার পরে যে দেখেন একেবারে নিচের দিকে আমাদের যে প্রোফাইলের যে আইকনটা রয়েছে এখানে সকলকে ক্লিক করে দিতে হবে। তাহলে দেখবেন আমাদের প্রোফাইলটা কিন্তু শো হয়ে যাবে। এবার এখান থেকে আমাদেরকে এই যে দেখেন উপরে যে 3 ডট আছে ডান পাশে, সকলকে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের সামনে 4টি অপশন শো করবে। এবার এখান থেকে সবার নিচে যে অপশনটি রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সকলকে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের সামনে টিকটকের যাবতীয় সেটিংসগুলো শো করবে। এবার এখান থেকে আমাদেরকে সবার উপরে যে অপশনটি রয়েছে দেখেন অ্যাকাউন্ট, সকলকে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আমরা অনেকগুলো অপশন পেয়ে যাবো। এবার দেখেন এখানে সবার নিচে একটি অপশন রয়েছে ডিএক্টিভ অর ডিলিট অ্যাকাউন্ট, সকলকে কিন্তু এইটার মধ্যে ক্লিক করতে হবে। তাহলে দেখবেন আমাদের সামনে দুইটি অপশন কিন্তু শো করবে, একটা হচ্ছে ডিএক্টিভ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে একেবারে পার্মানেন্ট ডিলিট। আপনি যদি উপরেরটা অর্থাৎ ডিএক্টিভ অ্যাকাউন্টটা যদি চালু করেন তাহলে হবে কি আপনার টিকটকের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু ডিএক্টিভ হবে, অর্থাৎ সমস্ত কিছু কিন্তু সকল জায়গা থেকে মুছে যাবে, কিন্তু আপনার অ্যাকাউন্টটা থাকবে। যেমন আমি যদি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বুঝাই, আপনি কাউকে কমেন্ট করেছেন অথবা লাইক করেছেন, এটা চালু করার পর আপনি যাকে কমেন্ট এবং লাইকগুলা করেছেন সমস্ত কমেন্ট এবং লাইকগুলা কিন্তু মুছে যাবে। কিন্তু পরবর্তীতে যখন আবার আপনি এই ডিএক্টিভটা খুলে দিবেন, অপশনটি বন্ধ করে দিবেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি যাকে লাইক কমেন্ট করেছেন তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু সে আবার লাইক কমেন্টগুলো দেখতে পাবে। আর নিচেরটা অর্থাৎ ডিলিট অ্যাকাউন্ট, এটা করলে কিন্তু আপনার কিন্তু একেবারে চিরতরের জন্য সবকিছু কিন্তু একেবারে মুছে যাবে, আর কখনোই কিন্তু আপনি আর এটা ফিরে পাবেন না। আমি যেহেতু ভিডিওর শুরুতে বলেছি কিভাবে চিরতরের জন্য ডিলিট করতে হয় সেইটাই দেখাবো, তো আমি এই যে পার্মানেন্ট ডিলিট অর্থাৎ চিরতরের জন্য কিভাবে ডিলিট করতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এইটার মধ্যে আপনাদেরকে করার জন্য প্রথমে কিন্তু যেটার মধ্যে ক্লিক করে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এবার এখান থেকে আমাদেরকে বলতে চাচ্ছে আমরা কোন কারণে আমরা এই টিকটক অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছি। তো এখান থেকে আপনারা যে কোনো একটি অ্যাকাউন্ট বেছে নিতে পারেন। এখানে আমি এই যে এটা ক্লিক করে নিচে দেখেন কন্টিনিউ লেখা আছে, বাস এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। এবার দেখেন এই যে উপরে দেখেন লাল করে লেখা আছে রিকোয়েস্ট ডাউনলোড, অর্থাৎ এটা যদি আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার টিকটকের মধ্যে যাবতীয় যা কিছু আছে সেগুলো কিন্তু ডাউনলোড হয়ে যাবে, যেহেতু একেবারে চিরতরের জন্য টিকটক অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। আর তাই আপনার যদি কোনো প্রয়োজনীয় জিনিস থাকে তাহলে কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আপনার যদি এই টিকটক অ্যাকাউন্টে কোনো প্রয়োজনীয় জিনিস না থাকে তাহলে দেখেন এই যে উপরে যেখানে এই যে টিক মার্ক আছে এটা উঠিয়ে দিতে হবে, অথবা আবার দেখেন কন্টিনিউ লেখা আছে সকলকে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। এবার এখানে কিন্তু বেশ কিছু কিন্তু লেখা রয়েছে। এবার এখানে তাকে এটা বলতে যাচ্ছে যে আমি যে অ্যাকাউন্টটা ডিলিট করতেছি এটা কিন্তু 30 দিনের মধ্যে কিন্তু আমার অ্যাকাউন্টটা একেবারে চিরতরের জন্য ডিলিট হয়ে যাবে। তো আমি যেহেতু এটাতে রাজি আছি তাই নিচে দেখেন কন্টিনিউ লেখা আছে, বাস এটার মধ্যে সকলেই ক্লিক করে দিব। তাহলে কিন্তু আপনি যে নাম্বার দিয়ে এই টিকটক অ্যাকাউন্টটা খুলেছেন সেই নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটি এখানে বসাতে হবে। যারা জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলেছেন তাদের কিন্তু জিমেল অ্যাকাউন্টটা কোডটি যাবে, সেই কোডটা কিন্তু সেখান থেকে কপি করে এখানে কিন্তু বসাতে হবে। আমার যেহেতু জিমেল অ্যাকাউন্ট দিয়ে এই টিকটক অ্যাকাউন্টটা খোলা ছিল সেই জন্য আমি সেই জিমেল থেকে সেই কোডটি কপি করে এনে এখানে বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু সেই জিমেল থেকে কিন্তু আমার সেই কোডটি এখানে কিন্তু কপি করে এনে এখানে কিন্তু বসিয়ে দিয়েছি। আপনার যদি ফোনে কিন্তু কল আসতে পারে সেই কলটার মধ্যে কিন্তু একটা কোড বলবে, সেই কোডটা কিন্তু এখানে বসিয়ে দিবেন। কোডটা বসানো হয়ে গেলে আবার কিন্তু দেখেন লেখা আছে ডিলিট অ্যাকাউন্ট, বাস এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন আবারও কিন্তু একটা সতর্কবাণী দিচ্ছে যে আপনি কি সত্যি কি অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন কিনা। আমি যেহেতু সত্যি অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছি তাই আমি এই যে এখানে ডিলিটের মধ্যে ক্লিক করে দিচ্ছি। সেই ডিলিটের মধ্যে ক্লিক করলে কিন্তু আমাদেরকে কিন্তু আবারও কিন্তু পুনরায় টিকটক অ্যাকাউন্টে কিন্তু নিয়ে আসবে। এখন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যদি প্রোফাইলের মধ্যে ক্লিক করে দিই তাহলে দেখবেন এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু পরবর্তী 30 দিনের মধ্যে কিন্তু আপনি কিন্তু এই অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করার চেষ্টা করবেন না, ঠিক এভাবে রেখে দিবেন যেভাবে আছে সেভাবে থাকবে। তাহলে কিন্তু দেখুন অটোমেটিক কিন্তু 30 দিনের মধ্যে আপনার এই অ্যাকাউন্টটা একেবারে চিরতরের জন্য ডিলিট হয়ে যাবে। ভিডিওটি যদি একটু হলেও উপকার এসে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলবেন না, এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।